এই নামাজের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার ঘোষণা। নামাজের মাধ্যমে এর থেকে বড় উপকার আর কি হতে পারে? আল্লাহ তাবারক তাআলা আখিরাতে নামাজ পড়ার মাধ্যমে কি কি উপকার রেখেছেন। আল্লাহ তাবারক তাআলা বান্দাদের নামাজ এই কারণেই দিয়েছেন যাতে বান্দারা অন্তরে প্রশান্তি পায়, শান্তি পায়। তাহলে কি নামাজের মধ্যে কি রয়েছে? শান্তি রয়েছে। এটা কোথা থেকে এলো? এর দলিল কি? এর দলিল সোজা আমাদের কি হাদিসের দিকে আমরা চলে যাই। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, একবার এক সাহাবা এবং তানার পিতা, সাহাবা বলছেন যে আনা ও আবি, আমি এবং আমার পিতা, আমার শ্বশুর আনসারী সাহাবী, ওনার শ্বশুর কি আনসারী সাহাবী, তো আমি এই আনসারী সাহাবীকে দেখতে গেলাম। তো যখন আমি ওখানে দেখতে গেলাম তো ভিন্ন ধরনের কথা হচ্ছে, এবং যখন নামাজের সময় হলো তখন ওই যে আনসারী সাহাবী যিনি অসুস্থ তিনি বলছেন যে পানি নিয়ে এসো, আমি ওযু করব। কে বলছেন? অসুস্থ ব্যক্তি। একটা জিনিস ভাবুন, ওখানে সুস্থ ব্যক্তি দেখতে গেছেন, না আজান হলো, নামাজের সময় হওয়ার সাথে সাথে এই কথা কিন্তু সুস্থ ব্যক্তি আগে বললেন না। কারা কে বলেছেন? অসুস্থ ব্যক্তি বলেছেন। তো এই সুস্থ ব্যক্তি জামাই এবং বেই দুজনে যে গিয়েছেন তারা বলছেন যে এত তাড়াতাড়ি কি আছে, নামাজের তো এখনো সময় আছে, নামাজের তো এখনো সময় আছে, আপনি একটু নামাজ একটু পরেই পড়বেন, আমরা না হয় একসাথেই পড়ব। তখন উনি বলছেন না, এই নামাজের ভিতরেই, নামাজ পড়ার মধ্যেই যেন আমি অন্তরে প্রশান্তি পাব। কি বলছেন? নামাজের মধ্যেই কি আমি যেন অন্তরে প্রশান্তি পাব। আর উনি বলছেন আমি এটা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ইয়া বেলাল, কুম, তুমি দাঁড়িয়ে যাও এবং আযান দাও, ওয়াকিম ফারিহনা বিসসালাহ, এবং ইকামত দাও, কারণ নামাজের মধ্যে আমি শান্তি পাই। তাহলে কি নামাজ পড়ার একটা উপকার, প্রথম উপকার হলো কি? প্রশান্তি। অন্তরে কি পাবো আমরা? শান্তি পাবো। কথা বলবেন, শান্তি কে দেন? আর কিসের জন্য দেবেন? নামাজের জন্য। আমরা কথা বলবো, আমি একা একা বুকে যেন কিরকম হয়ে যায়। আপনাদের সবাই যদি কথা বলে তাহলে ধ্যানটা এদিকে থাকবে। তো যাই হোক, তাহলে কে দেন অন্তরে শান্তি? আল্লাহ। আর কি কি করলে দেবেন? নামাজ পড়লে দেবেন। তাহলে এটা নামাজ পড়ার প্রথম উপকার। 2 নম্বর উপকার যে আল্লাহ তাবারক তাআলা এই নামাজের মাধ্যমে বান্দাদেরকে কি করেন? নূর পয়দা করেন। বান্দাদেরকে কি দেন? আলো, জ্যোতি দেন। মুসনাদে আহমদের 10 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠায় আরেকটি হাদিস বর্ণনা করেছেন। সেখানে বলেছেন মান হাফাযা আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাফাযা আলাইয়া, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, কানা লাহু নূরা, তার জন্য নূর রয়েছে ইহকালে এবং পরকালে, 2 জগতে কি রয়েছে? তার জন্য নূর। আর কি বলেছি আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যাদের দেহে নূর চমকাবে তারা হবে প্রকৃত ঈমানদার। বুঝা গেছে? তাহলে এই নামাজের মাধ্যমে কি হয়? নূর সৃষ্টি হয়। আরেকটা বলছেন ওই হাদিসেরই অংশ। 3 নম্বর, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য কি হবে? নামাজ হবে ওয়া বুরহানা, দলিল হবে। কি হবে? নামাজ কি হবে? দলিল। দলিল জানেন তো? প্রমাণপত্র। ইমানদারের প্রমাণপত্র কি হবে? নামাজ। বোঝা গেছে? 4 নম্বর যে কথা বলছে ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে
যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য নাজাত হবে। নাজাত মানে কি? মুক্তি। কি হবে? মুক্তি। তাহলে যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাহলে কিয়ামতের দিন সে কি পাবে? এই নামাজের মাধ্যমেই মুক্তি পাবে। 5 নম্বর, যদি কোনো ব্যক্তি দিনে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে কিয়ামতের দিন এই নামাজের হিসাবের কারণেই তার সমস্ত হিসাব পুরো সহজ হয়ে যাবে। এই হাদিসটা আমি এর আগেও বলেছি। হাদিসটা কি? সহিহ বুখারীর 2573 নম্বর হাদিস। সেখানে বর্ণিত রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা নামাজ। সেটা কি হবে? নামাজ। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব দিতে হবে? নামাজ। এবারে দেখুন, তারপরে বলছেন যে ফাইন সলুহাত সলাহা সাইরু আমালি, যদি সে নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে তাহলে সমস্ত ইবাদতের হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। কথা বোঝা গেল? যদি কোন হিসাব, কিসের হিসাব? নামাজের হিসাব। তাহলে আমাদের নামাজকে মাথায় রাখতে হবে তো। কিয়ামতের দিন আমাদের নামাজকে সামনে রেখে সমস্ত হিসাব ইবাদতের কি হবে? হিসাব হবে। আর যদি আমরা হিসাবটা সঠিক না দিতে পারি তারপরে কি বলছে দেখেন, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি সঠিকভাবে না দিতে পারে তাহলে সমস্ত ইবাদতের হিসাব কঠিন হয়ে যাবে। কি বুঝলেন? নামাজের হিসাবটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে আমাদের অন্য অন্য ইবাদতের হিসাব সহজ হবে। আর যদি না দিতে পারি ওইখানেই বান্দা ফেসে যাবে, যা তারপরে আগে বাড়া তার জন্য মুশকিল হয়ে যাবে। সেজন্যই তো বারবার চিল্লাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। 6 নম্বর, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নীতিমতো নামাজ আদায় করে তাহলে তার উপকার এটাই হবে যে আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত ধরনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবেন। গুনাহ খাতাগুলিকে কি করবেন? মাফ করে দেবেন। আচ্ছা, এর থেকে বড় উপকার আর কি কিছু হতে পারে? আমরা যখনই নামাজে দাঁড়াচ্ছি, নামাজ শেষ করার পরে যখনই দুয়ায় হাত তুলছি তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। এখানে এক কথাই যখনই দোয়া করি আমরা কি করি? আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাই। আর যে বান্দার গুনাহ মাফ হয়ে গেল তার জন্য এর থেকে বড় উপকার আর কি হতে পারে? তো গুনাহ মাফ হবে এই বিষয় নিয়ে অনেক হাদিস রয়েছে, নামাজ আদায় করলে গুনাহ মাফ হবে। তো আমি একটা হাদিস বলি, মুসনাদে আহমদের হাদিস, যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দেখেছো যে তোমাদের ঘরের সামনে একটি বড় পুকুর থাকবে। কি থাকবে? পুকুর থাকবে। আর সেই পুকুরে যদি সেই পুকুরে সুন্দর পরিষ্কার পানি থাকে আর তোমরা যদি 5 বার তাতে গোসল করো তাহলে তোমাদের শরীরটা কেমন পরিষ্কার হবে? অবশ্যই সুন্দর পরিষ্কার হবে। তো আল্লাহর নবী বলছেন ঠিক তেমনই তোমরা যদি 5 ওয়াক্ত ওযু করো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে ঠিক যেরকম ভাবে এই পুকুরের সুন্দর পানি দ্বারা তোমার শরীরের সমস্ত ময়লাগুলো ধুয়ে যায়, ঠিক তেমনি তোমাদের গুনাহগুলোও ধুয়ে যাবে। 6 নম্বর উপকারের কথা বললাম যে নামাজ আদায় করলে তার সমস্ত ধরনের
গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু সগীরা গুনাহ। এখানে ইল্লা কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কাবীরা গুনাহ মাফ হয় না। ছোট ছোট যত গুনাহ রয়েছে সেগুলো মাফ হয়ে যায়, আর কাবীরা গুনাহ যেগুলো আছে, বড় বড় গুনাহ, সেগুলো কিন্তু মাফ হয় না। সেগুলোর জন্য আপনাকে তওবা করতেই হবে। বোঝা গেছে? তো যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি, তাহলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে কাবীরা গুনাহ, তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আপনি মাফ করে দেন। সকলেই বলুন যে আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ তাবারক তাআলা আমরা যদি কোনো কাবীরা গুনাহ করে থাকি, তাহলে আপনি আমাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন, এবং আমরা কখনো এই কাবীরা গুনাহ করব না, এটা আমাদের তৌফিক দেন। বলুন আমিন। এটা হচ্ছে 7 নম্বর। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। আপনার সুবহানাল্লাহ বলুন, আল্লাহ তাআলা বরকত দেবে। অন্তরে ভাবতে থাকুন যে আমি যদি নামাজ প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে স্বয়ং নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। কত বড় সুসংবাদের কথা! আর আমরা নামাজ নিয়ে ভাবিও না। সেটা আবু দাউদ শরীফের 1400 মানে 1420 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্না আল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন আলাল ইবাদ, তার বান্দাদের উপরে। তারপরে কি বলছেন? ফামান জাআ বিহিন্না, যারা এগুলো আদায় করবে, লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফা, অলসতার কারণে কোনো একটি ওয়াক্তের নামাজ তারা ছেড়ে দেবে না। কি বললেন? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু অলসতার জন্য কি করবে না? কোনো ওয়াক্ত ছেড়ে দেবে না। এবারে বলুন, 5 ওয়াক্তের মধ্যে কি ফজর বাদ? ফজর সহ 5 ওয়াক্ত। কিন্তু আমরা যারা তবুও নামাজ পড়ি, তারাও ফজরটা দেখতে পাই না। মনে করি ফজরটা আমাদের নামাজের ওয়াক্ত না। ফজর সহ 5 ওয়াক্ত। তো কি বলছেন? ফজর সহ 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, কিন্তু অলসতার কারণে কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দেবে না। মনে করুন এটা হয়ে থাকে, অনেকে নামাজ ধরে, নামাজ ধরার পরে দেখা যাচ্ছে তার একজন বন্ধু আছে, বলছে চল না আজকে একটু চা খেয়ে আসি। সে চা খেতে যাবে, এর নামাজটা এদিক থেকে গায়েব। আরে যাও, তুমি চা খেতে যাও, কোনো সমস্যা নেই, যেখানে যাচ্ছ সেখানে গিয়ে তুমি জামাতের সাথে নামাজটা পড়ে নাও না। এই যে অলসতার কারণে 1 ওয়াক্ত ছেড়ে দিল, তাদের জন্য কিন্তু এই ফজিলত নয়। তা আমাদের খেয়াল রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত। তো কি বলছেন? বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইয়াদখুলাল জান্নাহ, তার জন্যে আল্লাহ তাবারক তাআলা স্বয়ং জান্নাতকে নির্দিষ্ট করেছেন। এখানে আরেকটা মানে করা যেতে পারে যে তাকে আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব নিয়ে জান্নাতে আইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন। আর 8 নম্বর ফজিলত, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। আমরা সকলেই অস্থির। কেউ স্থির আছি? বলতে পারবেন যে আমি স্থির আছি? কেউ অর্থের জন্য দৌড়াচ্ছে, কেউ অন্য কারণে দৌড়াচ্ছে। তো তো আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদেরকে অস্থির ভাবেই সৃষ্টি করেছেন। এবার দেখেন এখানে সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানব জাতিকে, ইনসানদেরকে
অস্থিরতার সাথে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন তারা হাউ হতাশ করতে থাকে। যখন তাদেরকে কি করে, কোনো বিপদ আসে তখন হাউ হতাশ করে না, যা এত বড় বিপদ চলে এলো, আমার ব্যবসায় লস হয়ে গেল, তারা আফসোস করতে থাকে। তো এবার তারপরে কি বলছেন, ইন্নামাসসাহু শাররু মানুআ, যখন তাদের কল্যাণ স্পর্শ করে তখন তারা কৃপণ হয়ে যায়। মানে মনে করুন কেউ ব্যবসা করছে, আল্লাহ তাবারক তাআলা তার ব্যবসায় এত উন্নতি দিয়েছে, সে অনেক অর্থ করে ফেলেছে, এখন সে কি কৃপণ হয়ে গেল। তো বলছে এটা কি, যখন আল্লাহ তাবারক তাআলা কল্যাণ করে, কল্যাণ মানে করে এখানে কি বোঝাতে যাচ্ছে, এটাই যে যখন তার অর্থ হয়ে যায় তখন সে কিপ্টে হয়ে যায়। কিন্তু কারা হয় না, ইল্লাল মুসাল্লিন, যারা মুসাল্লি অর্থাৎ যারা নামাজ আদায় করি, তারা কিন্তু এটা হয় না। তাহলে কি আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক বান্দাকে জন্মের সময় কি অস্থিরভাবে সৃষ্টি করেছেন, আর যখন তাদেরকে ক্ষতি স্পর্শ করে তখন তারা কি হাউ হুতাশ করে, আর যখন তাদেরকে আল্লাহ তাবারক তাআলা কোনো কল্যাণ দেন তখন কি করে, তারা কিপটা হয়ে যায়। কিন্তু হয় না কারা, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে। টাইম তো হয়েই গেল। তাহলে বোঝা গেছে নামাজের গুরুত্ব কতটা, এতটা হচ্ছে নামাজের গুরুত্ব। আরো একটা বলি যে যখন আমরা নামাজ আদায় করব তখন আমরা অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকব। অর্থাৎ এই নামাজই আপনাকে কি অশ্লীলতা এবং অপছন্দ কাজ থেকে বিরত রাখবে। আর অপছন্দনীয় একটা হচ্ছে আপনার কাছে আর আল্লাহর কাছে, এটা হচ্ছে আল্লাহর কাছে যেটা অপছন্দনীয় সেই কাজ থেকে বিরত রাখবে। আর অশ্লীলতা, এই দুটো কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে। ঈমান কি থাকবে, ঠিক থাকবে। তো আল্লাহ তাবারক তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ধরনের ফাহশা অর্থাৎ অশ্লীলতা থেকে বাঁচায়, বাধা প্রদান করে। তো আল্লাহ তাবারক তাআলা নিজেও ওয়াদা করেছেন, কোরআনের আয়াত দ্বারা বলে দিয়েছেন, তখন এটা সত্য তো হবেই যে আমরা যখন নামাজ পড়বো তখন খারাপ কাজ থেকে বেঁচে থাকবো। আর শেষ একটা আমাকে এটা বলা দরকার। আচ্ছা আপনারা বলুন, আপনাদের মনের এই ইচ্ছা হয় যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, এরকম ইচ্ছা হয় কারুর? কারুর ইচ্ছা হয়? সবার হয়তো। তো দেখেন এই নামাজের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার ঘোষণা। এর থেকে বড় আর উপকার এই নামাজের মাধ্যমে, এর থেকে বড় উপকার আর কি হতে পারে সেটা দেখেন। মুসলিম শরীফের 481 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মানে এতে কোনো এদিক ওদিক নেই, পুরো সহিহ হাদিস। সেখানে বলছেন যে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত অতিবাহিত করলাম। কুনতু ইন্নী ইতিমামু সুরিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত অতিবাহিত করলাম। এবং আমি এবার সব পড়ছি না, সময় নেই। তো রাত অতিবাহিত করার সময় যখন দেখলেন যে তাহাজ্জুদের সময় এলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি করলাম, ওযুর জন্য পানির ব্যবস্থা করে দিলাম এবং সমস্ত সরঞ্জাম যা নামাজের জন্য দরকার হয় সেগুলোর ব্যবস্থা করে দিলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া কাব সাল, ইয়া কাব সাল, এই বান্দা, এই সাহাবী, এই রাবিয়া ইবনে কাব, তুমি চাও। কি বললেন? তুমি চাও। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আমার কাছে যা চাইবে ইনশাআল্লাহ আমি তোমাকে তাই দেওয়ার চেষ্টা করব। তখন ওই যে সাহাবী কি চাইছে দেখুন, আমরা হয়তো হলে বলতাম আমাকে অট্টালিকা লাগবে, এই লাগবে, তাই লাগবে, আমরা জানি না কি চাইবো, কিন্তু সাহাবা বুদ্ধি খাটিয়ে আল্লাহর নবীর কাছে চাইছেন, ইন্নী আসআলুকা বুরাফাকুতাকা ফিল জান্নাহ, এ নবী আমি আপনার কাছে চাই যে আমি আপনার সাথে জান্নাতে থাকব। কি বলছেন? হে নবী আমি চাই আমি আপনার সাথে কোথায় থাকব? জান্নাতে থাকব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা যালিক, তুমি এই ছাড়া কি আর কিছু চাও না? বলে না, আমি এই ছাড়া আর কিছু চাই না, শুধু কি চাই? আমি আপনার সাথে জান্নাতে থাকব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসিরিস সুজুদ, তখন তুমি কি করো? বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সিজদা করো। আর সিজদার মানে কি? নামাজ। আর তাহলে এই নামাজ যদি আমরা 5 ওয়াক্ত আদায় করি তাহলে দুনিয়ার সব থেকে বড় সুসংবাদ যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকব। আর এই আশা যদি আমরা না করি তাহলে আমরা হলাম হতভাগার থেকেও বড় হতভাগা। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করব, আমরা হাত তুলে দেখাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার আশা করব ইনশাআল্লাহ। আর এই আশা করার জন্য কি করতে হবে? কি অন্তর চাইবে নামাজ পড়ার জন্য? কত বলবো? আমার বলা ছেড়ে দেন, আপনারা এই চিন্তা ভাবনা নেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকব। আর এটাই একটা প্রমাণ হয় যারা বলে না যে আমরা নবীকে ভালোবাসি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের জন্য এটা হাতুড়ি। দুপুর 5 ওয়াক্ত নামাজ পড়বে তাহলেই রসুলকে ভালোবাসতে পারবে, তাহলে তাছাড়া তুমি ভালোবাসতে পারবে না বা বাসো না। বোঝা গেছে? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। আল্লাহ তাআলা, জোরে জোরে বলুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।